আমরা আর নেগেটিভে যেতে চাই না ভাই, শুধু পজিটিভ ভাবতে চাই, পজিটিভ ভাবতে চাই। তারা গিয়ে খাচ্ছে, এখন তো ওইভাবে ধরারও সুযোগ নাই। সে যদি বলে যে আমি নিজের টাকায় খাচ্ছি, তাকে আপনি কীভাবে ধরবেন? আমাদের এক হাতে থাকবে কলম, আরেক হাতে থাকবে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করার অঙ্গীকার। রাজনীতিকরণের অপচেষ্টা, সেই জায়গাটা থেকে কিছুটা মতবিরোধ তৈরি হয়েছে। আশা করছি সকল পথের, সকল মতের, সকল ঘরানার যারা ছাত্র রাজনীতি করে কিংবা যারা মত পথের মানুষ আছেন, আশা করছি আমরা এই অতীতের যে হচ্ছে যে আপনার নোংরা রাজনৈতিক সংস্কৃতি, সেটাতে আমরা যেতে চাই না। আমরা পুরো বাংলাদেশব্যাপী এবং পুরো ক্যাম্পাসব্যাপী আমরা এমন একটা রাজনৈতিক সংস্কৃতি প্রচলন করতে চাই যেখানে শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতা, সহমর্মিতার মধ্য দিয়ে বিতর্ক হবে, ডিবেট হবে, কথা কাটাকাটি হবে, কিন্তু দিন শেষে আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকবো রাষ্ট্রের স্বার্থে। এবং এই যে আমরা যাচ্ছি, বিভিন্ন হলগুলোতে যাচ্ছি, আমি এখন মহসিন হলের ডোর টু ডোর আমি প্রচারণা করছি, আপনাদের সাথে কথা বলছি, মেয়েদের হলগুলোতে প্রজেকশন মিটিংগুলোতে যাচ্ছি, প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে, বিতর্ক হচ্ছে, আমরা তাদের প্রশ্নগুলোর অ্যান্সার দিচ্ছি, ঠান্ডা মাথায় আমরা অ্যান্সার দিচ্ছি, তারা খুব হচ্ছে যে জোরালো প্রশ্ন আমাদের দিকে ছুড়ে দিচ্ছে। এই যে সহনশীলতা, তাদের কাছে আমরা শুনছি, জবাবদিহিতা করছি, জবাবদিহিতা করে ওইখান থেকে বেরিয়ে আসছি, এরকম একটা পরিবেশের তো আমরা চেয়েছিলাম। সেখানে প্রচুর পরিমাণে তর্ক বিতর্ক হবে, কিন্তু রাষ্ট্রের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধতা জায়গায় আমরা স্থির থাকবো। আমাদের এক হাতে থাকবে কলম, আরেক হাতে থাকবে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করার অঙ্গীকার। এটাতে আমরা বিশ্বাস করি। আজকে তো ভিপি ডিবেট, সেই ডিবেট আজকে ভিপি ডিবেট, হ্যাঁ, সেটা ওখানে হয়তো আপনারা দেখতে পাবেন। আসলেই নাই, কিন্তু কারা গিয়ে খাচ্ছে, এখন তো ওইভাবে ধরারও সুযোগ নাই। সে যদি বলে যে আমি নিজের টাকায় খাচ্ছি, তাকে আপনি কীভাবে ধরবেন? তো যাই হোক, এগুলো নিয়ে আপনারা কথা বলেন, নির্বাচন কমিশনের সাথে কথা বলেন, এই নিয়ে আমার কোনো মন্তব্য নাই। আমরা গণতন্ত্র এবং ভোটাধিকারের প্রতি যথেষ্ট সহনশীল এবং শ্রদ্ধাশীল। আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গোটা বাংলাদেশের মানুষকে উপহার দিতে চাই যেখানে কেউ হেরে গিয়ে অভিযোগ করবে না, কেউ জিতে গিয়ে যে হেরে যাবে তার উপর অন্যায় করবে না। সামগ্রিকভাবে যেই জিতে যাবে, সবাই যেন জিতে যায়, সবাই যেন সম্মিলিতভাবে কাজ করে। আমরা ওই রাজনৈতিক সংস্কৃতির পথে এগুচ্ছি এবং আপনারা সহযোগিতা করেন, আমরা ওইটাই বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। ভাই, এই জায়গাটাতে আমাদের কিছুটা শঙ্কা এখনও ভাই আছে। আমি ভিতরের কথা যেটা, এটাই আপনাদেরকে বলছি, লুকোচুরির কিছু নাই। এই জায়গাটাতে অবশ্যই আমাদের শঙ্কা আছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী আমরা এবং নির্বাচন কমিশন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, সকলকে বলছি আমাদের কারোরই কিন্তু হচ্ছে যে এখানে অসৎ উদ্দেশ্য থাকা উচিত না। তো আমি চাই, আমি যেভাবে আমি নিজেকে মনে করছি যেমন আমাদের কোনো অসৎ উদ্দেশ্য এখানে নাই, আমিও বিশ্বাস করতে চাই আমি যেরকম বাকিরাও সেরকম, আমরা যেরকম বাকিরাও সেরকম। আমরা তাদেরকে বিশ্বাস করতে চাই, সহযোগিতা করতে চাই, পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে চাই। তারা বলেছে যে তারা বুথ সংখ্যা ভিতরে বাড়িয়েছে, তারা যে হিসাব দেখিয়েছে সেই হিসাব অনুযায়ী 40,000 ভোটারের মধ্যে 33 থেকে 34,000 ভোট দিতে পারবে, তারা ওইভাবেই হিসাবটা করেছে দেখেছি। সেটা উচিত হয়নি, সেটা আরও বাড়ানোর প্রয়োজন ছিল। সুতরাং তারপরেও আমরা বলছি আমরা আর নেগেটিভে যেতে চাই না ভাই, শুধু পজিটিভ ভাবতে চাই, পজিটিভ ভাবতে চাই, শুধু পজিটিভ ভাবতে চাই। অনেকে বলেছে হাসিনা কোনো দিন যাবে না, শেখ হাসিনা কোনো দিন যাবে না, কিন্তু আমরা বলেছি মিথ্যার শক্তি থেকে বিভ্রান্ত হয়েও না, গিয়েছে। আমরা সবসময় সত্যকে আলিঙ্গন করতে চাই এবং পজিটিভ চিন্তাধারা করতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ।